গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি এসেছি কালকে মঙ্গলবার দুপুরবেলা। আর আমি রয়ে গিয়েছিলাম। আর কালকে আসলে একটা রিচুয়ালস ছিল, রাগ ভাঙানো অনুষ্ঠান ছিল, তাই আর কি এসেছিলাম আমরা সবাই। তো সবাই তো অনুষ্ঠান শেষে চলে গেছে, আমি রয়ে গিয়েছিলাম। বাপের বাড়ি আসলে আসলে না থাকলে ভালোই লাগে না, মনে হয় যেন অতিথি হিসেবে এসেছি, আবার চলে যাব। তো আর শেষ পাতে হচ্ছে আমাদের মেইন মেনু চিকেন কষা। দারুণ হয়েছিল খেতে, আর রান্না করেছিল আমার পিসি। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর আমার মেয়ের অন্নপ্রাশনের পরের দিনই এত জ্বর উঠেছিল যে কি বলবো, সারাক্ষণ শুধু কান্নাকাটি করে যাচ্ছিল। তো ওকে নিয়ে একটু শান্তিতে মানে থাকতে পারছিলাম না, তাই চলে এলাম। সন্ধেবেলা আমরা চলে এসেছি আমার বাসায়। যাই হোক, এখন কিছুটা ঠিক আছি, আমার মেয়েও মোটামুটি সুস্থই আছে। তাই এখন আবার ব্লগটা স্টার্ট করছি। কয়েকদিন ব্লগ না এডিট করতে পেরেছি, না মানে শ্যুট করতে পেরেছি কোনো কিছু, তাই আজকে থেকে আবার রেগুলার ট্রাই করব ব্লগ দেওয়ার। তো বলতে বলতে বাসার সামনে চলেও এসেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে 11:30 মতো, আমরা ডিনার করছি রাতে, আমি আর বর। তো ডিনারে ছিল হচ্ছে ডাল, মসুর ডাল, আর এখানে আছে চিকেন কষা আর মাছের ঝোল। আর মাছটা হচ্ছে কালীবস মাছ। তো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। সারাদিনে এখন একটুখানি ফ্রি হলাম, এখন 4টের মতন বাজে, আর আমি ভয়েস ওভার দিচ্ছি বসে বসে। একা না হলে আসলে এডিট ভালোভাবে করা যায় না। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, তাই এডিট করছি। আর ফ্যানের সাউন্ড হচ্ছে একটু, ওটা ইগনোর করো। খাওয়া দাওয়া করে একটুখানি এসে বসলাম। আর তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি, আমার মেয়ের কি গিফট উঠেছে কি না কিছুই শেয়ার করা হয়নি, একটু টাইম পাইনি। আর এখানে দেখো আমার নাকের এই মানে রিংটা, এটা নতুন, আমার বর গিফট করেছে অন্নপ্রাশন উপলক্ষে আমাকে। গুড মর্নিং, আজ হচ্ছে নেক্সট ডে। আর আমি বৃহস্পতিবার আজকে। কালকে তো দেখলে বাপের বাড়ি থেকে এসেছিলাম বুধবারে সন্ধ্যের দিকে। আর আর খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও মানে শ্যুট করিনি। তো সকাল থেকে আবার স্টার্ট করলাম, ভাবলাম এখন কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করি আমার। তো স্নান করে এলাম সকালবেলা। স্নান করে এসে জানোই তো আমি সকাল সকাল স্নান করি ঘুম থেকে উঠেই। আর আমার নতুনই মেক্সিটা পরেছি, এটা যে ওই দিন কিনেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন। তো এটা একটুখানি ফিটিংসের প্রয়োজন ছিল, কিন্তু ভাবলাম যে ধুয়ে দিলে হয়তো মানে ফিটিংস হয়ে যাবে। মানে অনেক জামা কাপড়ই আছে, ধুয়ে দিলে আর ফিটিংসের কোনো প্রয়োজন হয় না। তো দেখা যাক। একটু আদা দিয়ে চা করছি, অনেক দিন পর সকালবেলা চা খাচ্ছি। আসলে গলাটা একটুখানি ব্যথা ব্যথার মতো করছিল। আর ব্রেকফাস্ট হচ্ছে অমলেট দিয়ে ব্রেড টোস্ট করা হয়েছিল, তাই খাচ্ছি। আর এই দেখো নাইটিটা পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। স্নান করে এসে স্কিন কেয়ার তো করা হয়নি, একটু তাড়াহুড়োর মধ্যে সকালবেলা কাজ করি। তো এখন একটুখানি স্কিন কেয়ার করলাম, চুল টুল ছাড়লাম, টপ টপ করে চুল থেকে জল পড়ছিল।
আর এখন আমি মস্ত বড় কাজ করছি, মানে আমার আলমারিটার অবস্থা দেখো কি অবস্থা। ওই দিন যে শাড়ি টাড়ি বের করেছিলাম আগোছালো হয়ে রয়েছে, এটা একটুখানি গুছিয়ে রাখবো আজকে। আর একটা বিছানার চাদর বার করলাম, কাঁচা বিছানার চাদর, ভাবছিলাম একটু বিছানার চাদরটা চেঞ্জ করব। আর কোথাও গেলে দেখবে আলমারি ড্রেসিং টেবিলের উপর মানে চাপ বেশি পড়ে, মানে অগোছালো হয়ে থাকে। শাড়ি টাড়ি এগুলো তাড়াহুড়ো করে বের করা হয়, আর একটা বার করতে গিয়ে আরেকটা পড়ে যায়, এরকমভাবেই হয়ে থাকে। আমার সাথে একটু বেশিই হয়। তো ড্রেসিং টেবিল আর আলমারির অবস্থা খুবই খারাপ ছিল, এখন এত টাইম নেই গোছাবার, তাই রেখে দিলাম। আর ওদিকে তো আমার মেয়ে তো কান্নাকাটি করছে, কুলে করেই রাখতে হচ্ছে ওকে, শোয়ানোই যাচ্ছে না। এই চাদরটা পাতলাম অনেক দিন পর, সাদার মধ্যে চাদরটা, আর ভাবছিলাম ব্ল্যাক একটা পাতবো, তারপর ভাবলাম ব্ল্যাক আসলে গরমের মধ্যে আরও গরম লাগে দেখতে, চোখেও গরম লাগে মনে হয়। তো এই চাদরটাই পাতলাম। আর আমার আসলে বিছানার চাদর চেঞ্জ করতে ভীষণ ভালো লাগে। প্রতিদিন যদি আমাকে কেউ বলতো নতুন নতুন চাদর বিছানোর জন্য, আর বিছানো যেত যদি নতুন চাদর, তাহলে খুবই খুশি হতাম মনে হয়। এখন নতুন আরও একটা বিছানার চাদর নেব ভাবছি। সব নতুন বিছানার চাদর আমি ইউজ করে ফেলেছি, কিছুই আর তুলে রাখা হয়নি যে কেউ এলে বিছাবো। কারণ আসলে আমার নতুন নতুন চাদর পাততে ভীষণ ভালো লাগে, নতুন কিছু জিনিস আমি তুলে রাখতেই পারি না। আর এখন অনেকটা সময় পর এসেছি, প্রায় 2টোর মতন বাজে। আমি একটুখানি লেবুর শরবত বানিয়ে খাচ্ছি, ভীষণ গরম আজকে, প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা আজকে। দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।